আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কি মন খারাপ? তাহলে চলেন একটি শিক্ষা নিয়ে ঘটনা আমরা শুনি। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো। তার জীবনে বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত। যদি কোনো এক জাহাজ সেদিকে আসে সে আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হতে হয়, ফিরে যেতে হয় তার ওই দ্বীপের গুহার মধ্যে। এরই মধ্যে সে সমুদ্র তীরে যাওয়ার জন্য একটি ছোট ঘর তৈরি করলো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকতে চেষ্টা করলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখতে পেল তার ঘরটি পুরো আগুন লেগে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজে এক লোক তার কাছে আসলো ওই দ্বীপের মধ্যে এসে। তখন ওই লোকটির সাথে কথা বলল যে আপনি এই সন্ধান কিভাবে পেলেন? আমি তো আজকে অনেক দিন যাবত এই দ্বীপের মধ্যে আটকা পড়ে গিয়েছি। তখন সেই লোকটি বলল, দেখেন, আমরা নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ কালো আকাশের মধ্যে কালো ধোঁয়া দিকে আমরা ভাবতে পেলাম এই দ্বীপের মধ্যে হয়তো কেউ আটকা পড়ে গিয়েছে, কেউ বিপদের মধ্যে রয়েছে। তাই আমরা চিন্তা ফিকির করে এই দ্বীপের মধ্যে আসলাম আর আপনাকে খুঁজে পেলাম। তারপর সেই লোকটি মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া জানাতে লাগলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালোর জন্যই হয়তো এই ঘরটি ছাই হয়ে গিয়েছে বা পুড়ে আগুন লেগে গিয়েছে। আল্লাহ তাআলার পরিকল্পনা, আমরা যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলি তখন আল্লাহ তাআলার রহমত শুরু হয়ে যায়। পেলাম 5টি বিষয় আমরা শিখতে পেলাম। গল্পটি ছোট হতে পারে কিন্তু এগুলোর মধ্যে শিক্ষাটা কিন্তু অনেক বড়। তাহলে চলেন আমরা 5টা শিক্ষা নিয়ে কি কি শিখতে পেলাম আমরা জেনে নেই। প্রথমত, নাম্বার 1, আল্লাহর উপর ভরসা রাখা উচিত সবসময়। লোকটি বিপদের মাঝেও আল্লাহকে স্মরণ করেছিল এবং ধন্যবাদ জানিয়েছিল। বিপদে আপদে আল্লাহর উপর আস্থা রাখা ঈমানদারদের বৈশিষ্ট্য। নাম্বার 2, প্রতিকূল পরিস্থিতিও আল্লাহর রহমত, আল্লাহর আশীর্বাদ, আল্লাহর তাআলার দয়া আমাদের কাম্য। তার ঘর পড়ে যাওয়ার প্রথমে ভয়ানক মনে হলেও সেটি ছিল তার উদ্ধারের মাধ্যম। অনেক সময় আমরা যে ক্ষতিকে বিপদ ভাবি সেটাই হয় কল্যাণের রাস্তা। নাম্বার 3, আল্লাহর পরিকল্পনা আমরা সবসময় বুঝতে পারি না। আমাদের জীবনে যা ঘটে তার পেছনে আল্লাহর একটি হিকমত থাকে। আমাদের দৃষ্টিতে যা ক্ষতি তা হয়তো আল্লাহর পরিকল্পনার বড় কোনো উপকার। নাম্বার 4, ধৈর্য ও আশা কখনো হারানো উচিত নয়। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো জাহাজের আশায়। এই ধৈর্য ও আশার ফলে শেষ পর্যন্ত সে ব্যক্তি মুক্তি পেয়েছে। নাম্বার 5, সবসময় আমাদের নেতিবাচক পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর ঈমান এবং বিশ্বাস স্থাপন করে রাখা। কখনোই কোনো কিছুকে ভয় না করা। রবের প্রতি ঈমানও হয়তো আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে। অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, ইনশাআল্লাহ সামনে দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।